নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে যারা যারা যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে অথবা 26 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই 2026 সালের জুলাই মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থের মূলাঙ্ক 8 তাদের এই জুলাই মাস কেমন কি তারা ফেস করতে চলেছেন এবং তাদের জন্য কী কী গাইডেন্স রয়েছে। তো চলুন বেশি সময় নষ্ট না করে ঝটপট করে আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিই, ঠিক আছে? তো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে আপনাদেরকে গাইডেন্স দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কি করতে হবে, নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে 3 বার মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারেন। নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নিতে পারেন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। যে যারা যারা যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে অথবা 26 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই জুলাই মাস কেমন যেতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কেমন কি যেতে চলেছে, কি বলছে দেখব। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3 বার চিন্তাভাবনা করে নাও এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা এই গাইডেন্সটা দেখছে তাদের মধ্যে যারা যারা যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে অথবা 26 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের এই জুলাই মাস কেমন কি যেতে চলেছে, তারা কি কি ফেস করতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। প্রথম গাইডেন্স দেখবো, চলো। 9 অফ পেন্টাকেলস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে এবং এতটাই তোমরা এই সময় ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাবে বা এরকমও হতে পারে যে তোমাদের কাছে এমন কোনো অর্থপ্রাপ্তি হবে যেটা দিয়ে তোমরা তোমাদের কোনো উইশ ফুলফিল করতে পারো। বা তোমরা যদি মনে করছো যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কিনবে, ঠিক আছে, যেমন ধরো সোনা কিনতে পারো, কোনো জমি কিনতে পারো, কোনো ফ্ল্যাট কিনতে পারো, এরকম কোনো না কোনো কিছু তোমাদের নতুন কেনবার কিন্তু পসিবিলিটিস আমি দেখতে পাচ্ছি, যেটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস। বা এরকমও হতে পারে যে তোমরা প্রচুর পরিমাণে সাজ সরঞ্জামের জিনিসও কিন্তু কিনতে পারতে পারো, ঠিক আছে? এই জুলাই মাসে যারা যারা 8 তারিখে বা 17 তারিখে অথবা 26 তারিখে যারা যারা জন্মেছো যে কোনো মাসে তারা অর্থাৎ যাদের মূলাঙ্ক 8, ঠিক আছে? সো এখানে অনেক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে অনেকটা পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস বা ম্যাটেরিয়ালিস্টিক ব্লেসিংস বা ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র কেনার পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে দেখবো, আর কি তোমরা পেতে চলেছো বা কি ফেস করতে চলেছো দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, নাইট অফ পেন্টাকেলস। এখানে অনেক মানুষের কিন্তু কোনো একটা জায়গায় টাকা পয়সা আটকে থাকার পসিবিলিটিস রয়েছে এবং অনেকে থাকবে এরকম যে আটকে থাকা টাকা পয়সাকেও নিজেদের কাছে ফেরত পেতে পারো, ঠিক আছে? অনেকের টাকা পয়সা কারোকে দিয়ে হয়তো ফেসে যেতে পারে যে টাকাটা সে তোমাকে ব্যাক করছে না, বা কোনো জায়গায় হয়তো তুমি টাকা পয়সা ইনভেস্ট করেছো বাট সেই জায়গা থেকে তুমি ঠিকঠাক রিটার্ন পেলে না, এরকম হতে পারে। অথবা অনেকের এরকমও হতে পারে যে অনেক দিন ধরে ধরো তোমরা কোনো একটা জায়গায় টাকা জমাছিলে এবং সেই টাকাটা তোমার একটা বড় অঙ্কের অ্যামাউন্ট হয়ে ফেরত আসলো, বা কেউ তুমি কারোর কাছ থেকে টাকা পয়সা পেতে সেই মানুষটা অনেক দিন ধরে টাকা পয়সা দিচ্ছে না, সে তোমাকে টাকাটা ব্যাক করছে এখন, ঠিক আছে? সো এই জুলাই মাসে কিন্তু তোমরা যারা যারা টাকা পয়সা পাওয়ার পসিবিলিটিস রয়েছে তারা কিন্তু টাকা পয়সা কিন্তু পেতে পারো, ঠিক আছে? সো এরকম একটা পসিবিলিটিস দেখছি যারা যারা যে কোনো মাসের 8 তারিখে, 17 তারিখে অথবা 26 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের জুলাই মাসে এরকম পসিবিলিটিস রয়েছে। আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি ফেস করতে চলেছে, আর কি ফেস করতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুরা, আর কি ফেস করতে চলেছে দেখব। আচ্ছা, এরপরে হচ্ছে কিং অফ সোর্স। এই মুহূর্তে এই যে জুলাই মাসে তোমরা যারা যারা রয়েছে 8 তারিখের মানুষজন বা মূলাঙ্ক 8-এর মানুষজন, এই মুহূর্তে তোমাদের একটা ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে না একটা আনইজি ভাব থাকবে, ঠিক আছে? আনইজি ভাব ইন দ্য সেন্স যে তোমাদের মাথা চট করে গরম হয়ে যাবে, কেউ চারটে কথা বলবে এসে তোমাদের মাথা হুট করে গরম হয়ে যাবে, মানে ফিলিংসটা একটু কম থাকবে বা একটুখানি রুডনেস, একটু রাফনেসটা একটু বেশি থাকবে, ঠিক আছে? তোমাদের মধ্যে এই মুহূর্তে একটুখানি মানে
রাগটা একটু বেশি থাকবে, ঠিক আছে, একটু চিড়চিড়াপান, একটু রেগে যাওয়া, বিভিন্ন কারণে কথায় কথায় একটুকুনি তিক্ত উত্তর দেওয়া, এরকম টাইপের একটা পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে, এই রকমের একটা পসিবিলিটিস দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু মানুষ তোমাকে প্রচণ্ড পরিমাণে উত্তক্তও করবে, যার জন্য তোমাদের মধ্যে এই পরিবর্তনটা আসবে, ঠিক আছে। আর কি দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, যারা যারা যে কোনো মাসের 8 তারিখে অথবা 17 তারিখে অথবা 26 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে আর কি আসতে চলেছে, তারা আর কি ফেস করতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখব। ওকে, স্ট্রেংথ, তোমাদের মধ্যে কোনো না কোনো কারণে স্ট্রেংথ বাড়বে, ঠিক আছে। অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে পারো, যার জন্য স্ট্রেংথ বাড়তে পারে। আবার মানুষ তোমাকে এমন জায়গায় ফেলে দিতে পারে, ঠিক আছে, বলে না যে দেয়ালে পিঠটা ঠেকে গেলে পরে তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে, ঠিক আছে। সো এখানে অনেক মানুষ রয়েছে যাদের দেয়ালে পিঠটা ঠেকে যাবে এবং সেখান থেকে তোমরা ঘুরে দাঁড়াবে, কাম ব্যাক করবে, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি পসিবিলিটিস রয়েছে, আর কি পসিবিলিটিস রয়েছে দেখব। 10 অফ শর্টস, তোমাদেরকে এখানে কিছু মানুষ এমন থাকবে যারা ব্যাকস্ট্র্যাপিং, বোঝো তো, পিঠ থেকে ছুরি মেরে দেওয়া, এরকম টাইপের একটা পসিবিলিটিস রয়েছে। বা যাদের যাদের অনেক দিন ধরে একটা ডিপ্রেসিভ সিচুয়েশন ছিল, ঠিক আছে, অনেক মানুষ ডিপ্রেশনে পড়বে। আবার অনেক মানুষ যারা অনেক দিন থেকে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলে, তারা ডিপ্রেশনটাকে না কোনোভাবে কাটিয়ে উঠতে পারবে। এই যে বললাম যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে এবং এবারে তোমরা ঘুরে দাঁড়াবে, নতুন সূর্য কিন্তু তোমাদের কিন্তু উঠতে চলেছে, ঠিক আছে। সো আর কি ফেস করতে পারো, আর কি যারা যে কোনো মাসের 8 তারিখে, যে কোনো মাসের যারা 8 তারিখে 17 তারিখে অথবা 26 তারিখে যাদের জন্ম হয়েছে তারা আর কি ফেস করতে পারেন একটু দেখে নিই চলো। আর কি ফেস করতে পারে, দুখানা কার্ড এখানে একসাথে উঠে এসছে। পেজ অফ পেন্টাকলস, কোনো অর্থপ্রাপ্তি হবে, ঠিক আছে, কোনো অর্থপ্রাপ্তি হবে, বাট ইম্যাচিওরভাবে তোমরা অর্থকে না নষ্ট করতে পারো, ঠিক আছে। এখানে একটুখানি ভাবনা চিন্তা করে টাকা পয়সাকে খরচ করবে। এবং এখানে এসছে 4 অফ পেন্টাকলস। সো এখানে তোমাদেরকে বলছে যে টাকা পয়সা ইনভেস্ট করো বা যাই করো না কেন একটু ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। এবং এখানে এটাও দেখতে পাচ্ছি যে কোনো মানুষের এখানে এমন কিছু পসিবিলিটিস রয়েছে যে কোনো একটা সিচুয়েশনকে ভীষণ পরিমাণে মনের মধ্যে রেখে নিয়ে না ইগোকেও হার্ট করে ফেলবে, ঠিক আছে। তো এখানে একটা এরকম পসিবিলিটিও দেখতে পাচ্ছি আমি। আর কি ফেস করতে চলেছো দেখবো, আর মেজরলি কি ফেস করতে চলেছো দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স, তোমাদের যারা যে কোনো মাসের 8 তারিখে 17 তারিখে অথবা 26 তারিখে যারা জন্মেছো তারা আর কি মেজরলি পরিবর্তন বা ট্রান্সফরমেশন পেতে চলেছো এই জুলাই মাসে দেখব। তাদের জন্য এই জুলাই মাসে আর কি পরিবর্তন আসতে চলেছে বা কি আর তারা ইন জেনারেলি ফেস করতে চলেছো দেখি আর কি ফেস করতে চলেছো তোমরা। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি দিতে চলেছে এই জুলাই মাসে। 6 অফ ওয়ান্ডস, সাকসেস, কোনো না কোনো বিষয়ে তোমরা সাকসেস পাবে, যেটা বলছি শুরু থেকে বলে আসছি, কোনো না কোনো বিষয়ে তোমাদের সাকসেস পাবে, তোমাদের রেকগনাইজেশন পাবে, তোমরা যা এতদিন ধরে ওয়ার্ক করেছো সেটার রেকগনাইজেশন পেতে চলেছো, হার্ড ওয়ার্কিং পে অফ হতে চলেছে, ঠিক আছে। হ্যাংড ম্যান, এখানে অনেক মানুষ রয়েছে যাদের না কিছু জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে অনেক পরিস্থিতিতে তোমরা একটা হ্যাং হয়েছিলে, ঝুলেছিলে, অনেক কাজ আটকে ছিল, সেই কাজ সফল হতে পারে। আবার অনেক মানুষের ডিপ্রেশন এমন একটা জায়গায় পৌঁছাতে পারে যে যারা একটুখানি নেগেটিভ থট প্রসেসের মাধ্যমে আত্মঘাতী হওয়ার পসিবিলিটিস রয়েছে, ঠিক আছে। একটুখানি চেষ্টা করবে নিজের ইমোশনসকে একটুখানি ভাবনা চিন্তা করে করার, ঠিক আছে, ইমোশনসটাকে একটু সামলাবে। কুইন অফ শর্টস, এখানে তোমাদের লক্ষ্য স্থির হবে, ঠিক আছে। তোমাদের এমন একটা পরিস্থিতি আসবে যে তোমাদের লক্ষ্য স্থির করতে তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের উইল পাওয়ার বাড়বে, অনেক কিছু কিন্তু এখানে পসিবিলিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা যে কোনো মাসের 8 তারিখে 17 তারিখে অথবা 26 তারিখে যাদের জন্ম হয়েছে, ঠিক আছে। সো এবারে দেখব যে তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই জুলাই মাসে তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে, তোমাদের কি করা উচিত, তোমরা কি করতে পারো, তোমাদের কি করা উচিত, তোমাদেরকে কি করতে বলছে ইউনিভার্স দেখবো তোমাদেরকে কি করতে বলছে, তোমাদের কি করা উচিত, তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো দেখবো। চলো,
ইন্ট্রিগেশন, নিজেকে একটু ব্যালেন্স করতে বলছে, ঠিক আছে। পরিস্থিতি এমন আসবে যে তোমাদের হয়তো মাথা কাজ নাও করতে পারতে পারে, ঠিক আছে। যেটা বললাম যে অনেক মানুষ তোমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে, বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হবে যার জন্য তোমার দেয়ালে পিঠটা ঠেকে যেতে পারে, ঠিক আছে। অনেক মানুষের যেটা বললাম যে আত্মঘাতী হওয়ার বা একটা আত্মহত্যার একটা পসিবিলিটিস রয়েছে, চিন্তাভাবনা থাকবে, ঠিক আছে। তো সেখানে তোমাদেরকে ইউনিভার্স বলছে যে নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে, ঠিক আছে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে, মেডিটেশনের সাহায্য নিতে পারো। তো সেক্ষেত্রে কি হবে, নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে। যদি প্রয়োজন হয় কোনো মানুষের থেকে সাহায্যও নিতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। অবশ্যই গাইডেন্সটাকে ফলো করার চেষ্টা করো এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে যেই গাইডেন্সটা আমি দিলাম সেই গাইডেন্সটার সাথে তোমাদের কতটা কি রেজোনেট করেছে জুলাই মাসের শেষে গিয়ে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নাও, ঠিক আছে। তো চলো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।